শোষক পোকার আক্রমণে ধানের ব্যাপক ক্ষতি, মাথায় হাত চাষিদের। বিগত বছর তিনেক ভালো ধান চাষ হয়নি বললেই চলে খয়রাশোল ব্লক এলাকায়। বাড়িতে গৃহপালিত পশুদের খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণ খড় ছিল না, সংসার চালানো দুঃসাধ্য হয়ে ওঠে। এবছর সঠিক সময়ে বৃষ্টি শুরু হওয়ায় ধান চাষ ভালোই হয়েছে, তবে ধান চাষের প্রয়োজনের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় ধান গাছে শোষক পোকার আক্রমণের জেরে হযরতপুর পঞ্চায়েতের রসা গ্রামের বহু চাষির ধান গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান পাকার আগে শোষক পোকার আক্রমণে ধান গাছ শুকিয়ে গেছে। হযরতপুর পঞ্চায়েতের রসা গ্রামের ধান চাষি সাগর ঘোষ, কেশব ঘোষ ও অশোক বাগদিরা জানান, শোষক পোকার আক্রমণে না ফলবে ধান, বাড়িতে না নিয়ে যেতে পারবো খড়। আশ করে চাষ করেছিলাম, ধানের ফলন না হলে এখন আমাদের সংসার চলবে কিভাবে? গবাদি পশুর খাবার জোটাবো কিভাবে? ধান চাষিরা সরকারের কাছে আবেদন করছেন যদি চাষিদের পাশে দাঁড়িয়ে সরকারিভাবে সাহায্য করেন। কৃষি দপ্তর খয়রাশোল সূত্রে জানা যায়, এবছর বৃষ্টি বেশি হওয়ার কারণে শোষক পোকার আক্রমণ বেড়েছে। স্বভাবতই ধান গাছের ক্ষতিও হচ্ছে। চাষিদের কৃষি দপ্তরে আবেদন করার জন্য বলা হয়েছে। চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। অন্যদিকে চাষিরা গামবুট পরে চন্দ্রবোড়া সাপের ভয়ে ধান মাঠে যেতে বাধ্য হচ্ছেন। গোদের উপর বিষ পড়ার মতো অবস্থা চাষিদের। চন্দ্রবোড়া সাপের ভয়ে ধান কাটার লেবার পাওয়া যাচ্ছে না। একদিকে ধানের এই অবস্থা, তারপর আবার বেশি খরচ করে মেশিন দিয়ে ধান কাটাতে হচ্ছে। খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বাংলা MM নিউজ। ধানের অবস্থা খুব ভালোই ছিল, মনে হয়েছিল যে 2-3 বছর চাষ হয়নি, তো ভালোভাবে চাষ হয়নি। তখন ভেবেছিলাম যে এই বছর যেভাবে ধান হয়েছিল ভেবেছিলাম যে ভালোই হবে। তো এই দিন 15 হলো যে এত শোষক পোকার উপদ্রব, তো ধান তো ঘর নিয়ে যাওয়া যাবে না। আর যা সাপের যে উপদ্রব, তাতেও ধান কেটে আসছে না কেউ ধান কাটতে। এই আমরা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি। 10-15 দিনের মধ্যে বেশি পড়ে গেল। তার এখন আপনারা কি চাইছেন? যদি সরকারি কোনো সাহায্য যদি পাওয়া যায় তাহলে আমাদের কোনো কিছু হতে পারে, তাছাড়া অসুবিধা আমাদের খুব হয়ে যাবে। আপনি কত বিঘা ধান চাষ করেছিলেন? 12 বিঘে। কতটা পোকা লেগেছে? সবগুলোই লেগে গেছে। সবগুলো লেগেছে। আচ্ছা, দেখলাম আপনাদের এই চাষি বন্ধুরা কেউ কেউ আবার গাম ফুটপুরে মাঠে আছেন, এটা হ্যাঁ, এই চন্দ্রবোড়া সাপ আসছে এবং শিয়াল চান আসছে। মানে ওটা দেখা গেছে? হ্যাঁ, মাঠে প্রায়ই দেখা যাচ্ছে, প্রায় মাঠে কাটছে তখন দেখা যাচ্ছে। এখানে কোন রকমের শ্রমিকদের অসুবিধা আছে? হ্যাঁ, শ্রমিকদের ওই তোমার সাপ রয়েছে, সাপের ভয়ে সব শ্রমিকরা আসছে না। তোমার অসুবিধা ওইটাই হচ্ছে, কেউ ধান কাটছে না। কেউ ভাবছে ধান কাটবো, শ্রমিকরা আসছে না ধান কাটার জন্য। কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? ব্যবস্থা কিছু গাড়িতেই কাটতে হয়েছে। খরচ বেশি না কম? হ্যাঁ, খরচটা অনেক বেশি। মানে একবারে আপনাদের ধান নষ্ট, তারপরে ঘরে গরু আছে, গরুরও খাবার হচ্ছে না। আপনার কি নাম? আমার নাম কেশব ঘোষ, বাড়ি রসা। ধানের অবস্থা শোচনীয়, মাঠকে কাউকে আসতে পারে না। এই যা কন্ডিশন হয়েছে, মানে দিন দশেকের মধ্যে গোটা এলাকা পুড়িয়ে দিচ্ছে করে ধানে। আর কাস্তি নিয়ে আসতে পারে না, মেশিনও নিয়ে যেতে পারে না। যা হয়ে গেছে সব। খরচা তো ওঠার মানে মেন কথা সমস্যাই বটে। কাউরি খরচা উঠবে না। আর এই সাপের দৌড়তে যদি হবে যে অনেক খড়ের জন্য কাটবে, গরু বাছুর আছে ঘরে, সেটাও উপায় নাই কিছু। কি সাপ এখানে? চন্দ্রবোড়া, বড় চন্দ্রবোড়া। তাতে অসুবিধা কি হচ্ছে? অসুবিধা কোনো লেবার আসছে না, তো কোনো লেবার আসছে না। বুঝে তোমার ধান তোমাদের বুঝে লাও সাপের ভয়ে। যদি যাদের অল্প স্বল্প লেগেছে তারা যদি হাতে কাটবে, গরু বাছুর আছে, সেটাও উপায় হয়েছে না। দেখতে দেখতে সব শেষ হয়ে গেছে। আপনি কত বিঘা ধান চাষ করছেন? আমি 14 মতো করেছি। কতটা পোকা লেগেছে? গোটাই না থাকা মতো নেই, ওই কাটতে সব শেষ হয়ে যাবে। আপনারা কি চাইছেন এখন? কি বলে সরকার যাতে এইদিকে একটু আমাদের দিকে ইয়ে করে। আবার কি এটা এত ধরুন লস আর পারা যাবে না, তো সমস্যা আছে। একে ধরো যা খরচা হয়েছে সেই খরচা তোলা প্লাস সংসার চালানোর সমস্যা পড়ে। 100 বার আর্থিক অবস্থায় শস্য আওতা যদি আসে, প্রত্যেক চাষি যখন পায়, শুধু আমি তা নয়, সবারই তো শেষ হয়েছে। কোন এলাকা যাবে চলে আসুক দেখতে, সমস্ত এলাকাতে তামা মাঠ শেষ হয়েছে। আর পুরা ধানে কোন রকমের মেশিন কাটতে হয়েছে, নিরুপায় তারা। আপনার কি নাম? আমার নাম সাগর ঘোষ, বাড়ি রসা। না, আমি ভাগে চাষ করি। ভাগ চাষ? হ্যাঁ। কত বিঘে চাষ করেছেন? আমি ওই 8-10 বিঘে করেছি। এই বছর ধানের অবস্থা কি? এই বছর ধানের অবস্থা প্রথম দিকে ভালো ছিল, তারপর থেকে দিন 15 পর থেকে দেখছি শোষক পোকার খুব উপদ্রব। একদম প্লট রসার যতটা মৌজা সব শেষ হয়ে গেছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি সরকার থেকে যদি কিছু সাহায্য করে আমাদেরকে, তাহলে একটু হয়তো দাঁড়াতে পারবো। আচ্ছা, এই যে আপনারা মেশিনে ধান কাটছেন, এখানে লেবার পাওয়া যায় না? না, লেবার পাওয়া যায় কিন্তু লেবার আসছে না।
এই মাঠে সাপের উপদ্রবে লেবার ধান কাটতে চাইছে। সাপ দেখা যাচ্ছে? হ্যাঁ, সাপ দেখা যাচ্ছে। কবে দেখেছেন সাপ? আজকেই দুটো মারলাম। আজকে? হ্যাঁ, চন্দ্রপুর সাপ? চন্দ্রপুরা। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম অশোক বাগদি, বাড়ি? বাড়ি রসা। নাম অশোক নাম। এই কি অবস্থা ধানের? গোটাই পড়ে গেছে একদম প্লট বাই প্লট। মাঠ কাউরি কোনো মাঠে বাদ নাই, ফাঁকা নাই। তারপর যদি বা এইগুলাই কাটতাম হাতে, তারপর কামের মনে আসছে না, কামের মনে আসছে না। কি করে খরচা উঠবে? তো যা খাবারটা খেয়ে নিয়েছে, কিছু আছে আর? তারপর শিয়াল চাঁদা ভয়ে তো মাঠ আসছে না কেউ। একে সাপের ভয়, ওগুলা বড় পোকার ভয়। এই তো আমরা চাষিরা সব জিতু বলে এসেছি, বড় বড় জিতু। হ্যাঁ, কি করবো? উপায় নাই আর। নামটা শুনি না।